আজকে কাঁকরোল ভাজি করব। কাঁকরোলগুলা সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি, সাথে একটু আলুও দেব। আলুগুলো কাঁকরোলের মতো কাইটে নিয়েছি। আর এখানে কাইটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। ভাজি করলে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়। একটা সময় 20 সালে না জানি 21 সালে কিন্তু পেঁয়াজের কেজি 250 টাকা ছিল। তখন আমি একটু বেশি পেঁয়াজই খাইতাম। তখন আমার মা বলতো, পেঁয়াজের কি দাম, তুই এখন এত পেঁয়াজ খাস? সালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? কাঁকরোল ভাজার জন্য দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, 6-7টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেবো একটু লবণ কুচি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। দিয়ে দেবো কাঁকরোল আর আলু। লবণ কুচি, সামান্য হলুদের গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা আরও ভাজি করে নিতাম, গ্যাস নাই, তাই অল্প ভেজেই তরকারি দিয়ে দিলাম। কাঁকরোল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, অল্প আছে রান্না করতে হবে। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সুন্দর একটা কালার হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাজিটা প্রায় হয়ে আইছে। কাঁকরোল ভাজি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।